এবার থেকে বিকাশ অ্যাপসেই খুলতে পারবেন এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। বিকাশ অ্যাপসে কিন্তু আগে থেকে হচ্ছে ডিপিএস অ্যাকাউন্ট খোলার সিস্টেম ছিল, বা আমরা জানতাম যে বিকাশ অ্যাপস থেকে ডিপিএস করা যায়। তবে এখন থেকে বিকাশ অ্যাপসের নতুন যে আপডেট করা হয়েছে, সেই আপডেট রিলিজের মাধ্যমে বিকাশ নতুন এই সুযোগটি রেখেছে বা অপশনটি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বিকাশ অ্যাপসেই এবার থেকে আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন। তবে সেই এফডিআর অ্যাকাউন্টটা হবে হচ্ছে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে। আগে হচ্ছে ডিপিএস অ্যাকাউন্টটা সিটি ব্যাংকের মাধ্যমে হতো, অর্থাৎ আপনার ডিপিএসটা সিটি ব্যাংকে খোলা হতো। এবার থেকে হচ্ছে ইস্টার্ন ব্যাংকে খোলা হবে আপনার এই এফডিআর অ্যাকাউন্টটা। তো আপনার এই এফডিআর অ্যাকাউন্টটা খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে এই এফডিআর অ্যাকাউন্টটা করতে পারবেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সেই সম্পূর্ণ বিষয়টি আমরা মোবাইল স্ক্রিনে দেখবো, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংক। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো তার জন্য হচ্ছে প্রথমেই আমাদের বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে রেখেছি। এখানে আসার পরে এফডিআর করার জন্য আমরা হচ্ছে প্রথমে এই সেভিংস এই অপশনে চলে যাব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ওপেন নিউ সেভিংস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে তিনটি অপশন দেখাবে। আগে হচ্ছে ডিপিএস, এই অ্যাকাউন্টটা করা যেত, পরবর্তীতে ইসলামিক ডিপিএস এটাও অ্যাড হয়েছে এবং নতুন আপডেটের মাধ্যমে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। তো আমরা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ট্যাপ করলাম। এখানে তিনটি ধাপে আপনার অ্যাকাউন্টটি করা হবে। প্রথম ধাপে হচ্ছে স্কিম সিলেকশন, এখানে আপনাকে স্কিমটা সিলেক্ট করতে হবে। টেনিউর অর্থাৎ মানে হচ্ছে এটা কত দিনের জন্য আপনি করতে যাচ্ছেন বা মেয়াদকাল আর কি। তো 6 মাস 1 বছর যেটা আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেন। আমি এখানে 12 মাস সিলেক্ট করলাম, অর্থাৎ 1 বছরের জন্য। পরবর্তীতে হচ্ছে অ্যামাউন্ট, যে আপনি 1 বছরের জন্য বা 12 মাসের জন্য কত টাকা রাখতে চাচ্ছেন। তো আমি ধরুন এখানে 1 লাখ টাকাই সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো অপশন রয়েছে, 10,000, 15,000, 25,000, 50,000, 1 লাখ। এই 4টি অপশন আছে, অর্থাৎ সর্বনিম্ন 10,000 টাকা করা যাবে এবং সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত করা যাবে। তো আমি 1 লাখ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অপশন রয়েছে রিসিভ ইন্টারেস্ট আর্নিং, অর্থাৎ আপনি লাভটি কত মাস পর পর পেতে যাচ্ছেন। এখানে একটা অপশনই রয়েছে এভরি 3 মান্থস, অর্থাৎ প্রতি 3 মাস পর পর আপনাকে লাভটা দেওয়া হবে। তো এগুলো সিলেক্ট করার পরে আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো। এখানে প্রসিডে ট্যাপ করে, তো প্রসিডে ট্যাপ করার পরে সেকেন্ড স্টেপে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন সিলেকশন, এই অপশনে আসার পরে আপনি উপরে যা যা সিলেক্ট করেছেন সেগুলো দেখাবে যে 12 মাস 1 লাখ টাকা এবং এভরি 3 মাস পর পর আপনি, অর্থাৎ প্রত্যেক 3 মাস পর পর আপনি লাভটা নিতে যাচ্ছেন। তো এই এফডিআরটা করার জন্য নিচে হচ্ছে একটি অর্গানাইজেশন রয়েছে, সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, যেটা বলেছিলাম যে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে কিন্তু এই এফডিআরটা করতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে আপনি এই ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে 1 লাখ টাকা এফডিআর করলে বছর শেষে আপনার লাভ আসবে হচ্ছে 7,756 টাকা 25 পয়সা। ইন্টারেস্ট আর্নিং 9.0%, অর্থাৎ 9% হারে আপনাকে লাভ দিবে। তো টোটাল হবে হচ্ছে, এখানে টোটাল অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 1,07,756 টাকা 25 পয়সা। তো এটা সিলেক্ট করার পর আপনাকে হচ্ছে এই ইস্টার্ন ব্যাংক পিএলসি এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর আপনাকে বলবে অটো রিনিউ দিস এফডিআর বা ফিক্সড ডিপোজিট। আপনি যদি এটা অটো রিনিউ করতে চান, যে অটো রিনিউর বিষয়টা হচ্ছে আপনার এটা যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটা অটো রিনিউ অন করলে এটা পরবর্তী 1 বছরের জন্য আবার চালু হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি আপনি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে পরবর্তীতে আর চালু হবে না, আপনার মেয়াদ পূর্ণ হলে এটা ওখানে স্টপ হয়ে যাবে। তো আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। আমরা হচ্ছে পরবর্তী অপশনে চলে যাবো, এখানে প্রসিড এই অপশনে ট্যাপ করব। দুঃখিত, এখানে আমার যেহেতু এই পরিমাণ 1 লাখ টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে নেই, এই জন্য হচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি পরবর্তী ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রসিড অপশনে যাওয়ার পরে তৃতীয় ধাপে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে নমিনি সিলেকশন, দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে রয়েছে নমিনি সিলেকশন। এখানে আপনাকে হচ্ছে নমিনির একটি আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড 2 সাইড আপলোড দিতে হবে এবং আপনাকে ওইখানে একটি স্বাক্ষর করতে হবে। একটি সাদা কাগজে আপনি যেরকম স্বাক্ষর করতে চান সেই স্বাক্ষরটা করে মোবাইলে একটি ছবি তুলে সেই ছবিটা ওখানে আপলোড করবেন। দেন হচ্ছে এটা সাবমিট করতে হবে। এই রিকোয়েস্টটা সাবমিট করার পরে এটা বিকাশের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে গিয়ে পৌঁছাবে এবং ইমিডিয়েটলি আপনি এই বিষয়ে রেসপন্স পাবেন। যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়, সাধারণত এটা অ্যাপ্রুভ হয়ে থাকে, রিজেক্ট হওয়ার মতো কোনো কিছু না পেলে, তারা ঠিকমতো আপনার আইডি কার্ড ঠিক থাকলে, আপনার সব কিছু ঠিক থাকলে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে যে আপনার এফডিআর অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে এবং তখনই আপনাকে এফডিআর অ্যাকাউন্টে টাকাটা জমা করতে হবে এবং ওই দিন থেকে কিন্তু আপনার এফডিআর অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে এবং তারপর থেকে আপনি প্রতি 3 মাস পর পর লাভ পাবেন এবং বছর শেষে ওই অ্যামাউন্টটা লাভ পাবেন 9% হারে। তো এই হচ্ছে আপনার
বিকাশ থেকে এফডিআর করার নতুন সিস্টেম। তো এভাবেই চাইলে আপনি কিন্তু বিকাশ থেকে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এফডিআর অ্যাকাউন্টটা করতে পারেন। তো ভিউয়ার্স দেখে নিলেন, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই বিকাশ অ্যাপস থেকে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু ভালো একটা বেনিফিটও আয় করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিও সম্বন্ধে যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন। এবং ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে আপনাকে রিপ্লাই করে সলিউশন করার। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।